হাতে যদি সময় থাকে মাত্র 2 মিনিট, তাহলে এইভাবে একবার আম দইটা বানিয়ে দেখতে পারেন। প্রথমে টক দইটা থেকে ভালো করে একটা পরিষ্কার কাপড় নিয়ে টক দই থেকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। আমি নিয়েছি রেড কাউয়ের টক দই, যেটা অনেক বেশি জল থাকে। আপনারা মিষ্টির দোকানে টক দই নেবেন, তাহলে এত বেশি জল থাকবে না। এই যে এতটা পরিমাণে জল বেরিয়েছে, আপনার মিষ্টির দোকানে টক দই নেবেন, ওখানে জল অনেকটা কম থাকে। আম নিয়েছি আমি দুটো পাকা আম নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে আমের শাঁসটা চামচের সাহায্যে একটা বাটিতে বের করে নিয়ে তারপর মিক্সি জারে কোনো রকম জল না দিয়ে শুধুমাত্র চিনি দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। আপনাদের যতটা পরিমাণে মিষ্টি লাগে ততটা পরিমাণে দেবেন। টক দইয়ের সঙ্গে আম এবং চিনির মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর দিলাম আমুল স্প্রে দুধ। আমি আমুল স্প্রে গুঁড়ো দুধটা এখানে 4 চামচ মতন ব্যবহার করেছি। আপনারা আপনাদের যতটা স্বাদই ভালো লাগে ততটাই দেবেন। তারপর খুব হালকা হাতে চামচের সাহায্যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবারে দুটো পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। আপনারা একটা পাত্রের মধ্যেও নিতে পারেন। নিয়ে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে সেট করতে দেবো। আপনারা চাইলে এটা একটুখানি ঠান্ডা হয়ে গেলেই খেতে পারেন, খুব ভালো লাগে এটা খেতে। আমি 1 ঘন্টা পরে হঠাৎ করে আসা অতিথির জন্য এটা বানিয়েছিলাম। সত্যিই এটা আমার খুব ভালো হয়েছিল বানানোটা। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন।